অফুরন্ত ভালোবাসা সব আপনাদের জন্য এভাবেই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 14 ও 15 মে রোজ বুধ ও বৃহস্পতিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করছে, সে মতো কিন্তু 14 ও 15 রোজ বুধ এবং বৃহস্পতিবার এই দুই দিনও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী 2 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব, তো ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো এদিকে যদি আমরা 14 মে রোজ বুধবার ভোর 5টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব ভোর 5টার সময় কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে গাইবান্ধা ও কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 14 মে রোজ বুধবার সকাল বা ভোর 5টার সময়। তো এর পরবর্তী যদি সকাল 9টার সময় লক্ষ্য করি, তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এইদিকে যদি লক্ষ্য করি, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুরেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 9টার সময়। তার পরবর্তীতে যদি আমরা সকাল 11টার দিকে লক্ষ্য করি, তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, এদিকে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু 14 মে রোজ বুধবার সকাল 11টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো দিকে তো 14 মে বুধবার দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, এদিকে কিশোরগঞ্জ ও নেত্রকোনা কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 3টার দিকে। আবার এদিকে বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 3টার দিকে। তার পরবর্তী যদি বুধবার বিকেল 5টার সময় লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে টেকনাফ ও বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, রাজবাড়ী, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, টাঙ্গাইলের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার সন্ধ্যা 7টার সময়। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো রাত 10টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এদিকে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 14 মে রোজ বুধবার রাত 10টার দিকে কিন্তু এদিকেও হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে কুড়িগ্রাম, নীলফামারী ও রংপুরের কিছু কিছু অংশে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো বুধবার রাত 1টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখেছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 14 মে রোজ বুধবার রাত 1টার দিকে কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে 14 মে অথবা 15 মে রোজ বৃহস্পতিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ সহ দেখতে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবার এদিকে কুড়িগ্রাম ও লালমনিরহাট, নীলফামারীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর 5টার সময়।
তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো সকাল 9টার সময় যদি লক্ষ্য করি বৃহস্পতিবার দিকে এদিকে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 9টার সময় 15 মে রোজ বৃহস্পতিবার। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো 15 মে সকাল 10-11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে সিলেট, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তবে ভারী বৃষ্টি কিন্তু তেমন কোথাও তেমন একটা আর দেখা যাচ্ছে না। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো 15 মে বিকেল 4টার দিকে যদি লক্ষ্য করি বৃহস্পতিবার তাহলে দেখবো দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল 4টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো মূলত বৃহস্পতিবার 15 মে সন্ধ্যা দিকে কিন্তু বাংলাদেশে আবারও একাধারে অতি তীব্র বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বিকেল বা সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে। তো এদিকে সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ সহ দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মানিকগঞ্জ, ফরিদপুর, গাজীপুর সহ কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 15 মে রোজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে কিন্তু এদিকে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতেছিল তবে চলেছে। তো এর পরবর্তীতে কিন্তু এই বৃষ্টি কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে বৃষ্টি তৈরি করবে এর পরবর্তী সময়ে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার রাত 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া ময়মনসিংহ, নেত্রকোনার এদিকে দেখছেন ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 15 মে রোজ বৃহস্পতিবার রাত 8টার সময় কিন্তু এদিকে অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 15 মে রাত 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এদিকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দক্ষিণ হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাত 11টার দিকে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তোর রাত 2টোর দিকে যদি লক্ষ্য করি বৃহস্পতিবার রাত 2টোর সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত 3টার দিকে। তার পরবর্তীতে শুক্রবার ভোরের দিকে লক্ষ্য করি শুক্রবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে। এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর এবং গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 16 মে রোজ শুক্রবার ভোর 5টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 16 মে সকাল 7টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে। এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী শুক্রবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দুপুর 3টার দিকে কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু আবারও হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো যেহেতু আমি এই ভিডিওতে বৃহস্পতিবার এবং কি বুধবারের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো সামনে আর আমি এগোবো না। তো এক কথায় বলা যায় 14 ও 15 মে রোজ বুধ ও বুধবার সকাল থেকেই বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি। তবে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি তেমন একটা না থাকলেও সন্ধ্যা 6টা থেকে কিন্তু আবারও তীব্র বৃষ্টি প্রবেশ করবে বাংলাদেশে এবং কি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।